অসুস্থ আছি, দোয়া করেন। নাম বললাম না অসুস্থতা, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সুস্থ করে দিতে পারে। অনেক অসুস্থ, তারপরে এখানে ছুটে চলে আসছি, এই জন্য কথা লম্বা হবে না, অল্প হবে। কিন্তু আমার বিশ্বাস, যদি আল্লাহ আমাদের দিলে গাইথা দেন, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আশা করি আজকের পরে সবার জীবন চেঞ্জ হয়ে গেল। তো দুনিয়ার সম্পর্কগুলোর ধারা তিনটা শোনাইলাম। দুনিয়ার সম্পর্কগুলোর দ্বারা কখনো মানুষ সম্পর্ক গড়ে উপকৃত হওয়ার জন্য, কখনো মানুষ সম্পর্ক গড়ে স্বার্থকে সিদ্ধি করার জন্য, আর আরেকটা আছে সম্পর্ক গড়া হলো নিরেট আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের। তাহলে দুনিয়ার সম্পর্ক কাজে দিবে, কাজে দিবে। হয়তো মৃত্যুর সাথে সাথে বিচ্ছেদ ঘটে যাবে, দীর্ঘ একটা সময় বিচ্ছেদ থাকবে, কিন্তু একদিন দেখা যাবে আবার ওই বিচ্ছেদকে আল্লাহ একত্রিত করে দিবে। নাইলে কোরআনে কেন হুকুম আসলো, কেন কথা আসলো কোরআনে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কোরআনের আয়াত তো, ওয়ায়ানকালিবু ইলা, পরিবার পরিজনের কাছে নাচতে নাচতে যাবে। ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। কোরআন তো, ভুল পড়তেছি না তো আবার এখানে? কিন্তু আল্লাহ বলে তোমার পরিজনকে তোমার সাথে মিলাই দেব। বিচ্ছেদ ছিল, আবার একত্রিত করে দেব। সেও নাচতে নাচতে পরিবার পরিজনের কাছে যাবে। এই জন্য দিনদার, তার পরিবার যদি গুণেগারও হয়, কিন্তু ইমানদার, পরিবারের সবাই কি পাক্কা ঠাক্কা ইমানদার, কিন্তু গুনাহগার হোক, কিন্তু সে যদি দিনদার হয় আর জান্নাতবাসীর জান্নাতে যাওয়ার ঘোষণা পায়, তো আল্লাহ তার পরিবার পরিজনকে তার সাথে মিলায় দিবে, গুনাহ মাফ করা। এটা আল্লাহর ওয়াদা। কেননা জান্নাত তো দুঃখের জায়গা না, দুঃখের জায়গা। আল্লাহ যদি আসিয়ার দুঃখকে দূর করতে পারে, আসিয়ার দুঃখ ছিল কিন্তু জান্নাত দেখাইছেন, খুশি তো হয়েছেন বটে, কিন্তু ভিতরে একটা দুঃখ রয়ে গেছে। সেটা কি? আমারটা তো জান্নাতে যাবে না, আমি একা থাকবো, তো থাকবো কি করে? কি কি কোন সঙ্গী ছাড়া কি ভাল লাগে নাকি? যুবকরা তো বুঝবে না, বুড়ারা বুঝবো। যুবক অবস্থায় যেমনি কাটুক, কিন্তু বুড়া অবস্থায় সঙ্গী ছাড়া আর কাটতে চায় না, ঠিক না? ওই সময় মনে হয় দুইজনের কি বলবো, ভালোবাসা মোহাব্বত, মনে হয় যে একবারে জমিন, পাথরের জমিন ফাইটা বাহির হইতেছে, ঠিক না? বয়স বাড়তে থাকে, মধ্যখানে যাই থাকুক, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহ সিস্টেম। তো আল্লাহ আসিয়াকে জান্নাতে একা রাখেন নাই, কেননা জান্নাত দুঃখের জায়গা না, দুঃখের জায়গা না। এই জন্য আগেই বলে দিছে, আসিয়া জান্নাত দেই না, রাজাও দিছি। আমার তো মনে হয় আসিয়া জান্নাত আলাইহিস সালাম জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, রাজা পায়া মনে হয় এর চেয়ে অবর্ণনীয় গুণ। কোটি বললেও অল্প হবে, 100 কোটি বললেও অল্প হবে, 1000 কোটি বললেও অল্প হবে, 1,00,000 কোটি বললেও অল্প হবে। এর চেয়ে বেশি খুশি হয়েছে রাজার নাম শুই না,
কেননা রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মন বলে, আপনারা কি বলবেন জানি না, হুজুররা কি বলবে আমি জানি না, কিন্তু একটা খেয়াল থাকে না, তাখাইয়ুল বলে এটাকে, আরবিতে বলে তাখাইয়ুল। আমার একটা খেয়াল যে আসিয়া মনে হয় আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে মনে হয় জান্নাত ভুলে গেছে, যে এই জান্নাত এখন আর দরকার নাই, যারে পাইছি আরে পাইলি, জান্নাত দিয়ে কি করব। যেমন আল্লাহওয়ালারা যখন কোনো একটা স্তরে পৌঁছে, আল্লাহওয়ালারা সম্পর্ক হইতে 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 কাছে হইতে হইতে যখন একটা স্তরে পৌঁছে, তা আল্লাহওয়ালারা কয় জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দিয়ে কি করব, জান্নাত দরকার নেই। তা আল্লাহ জায়গায় কি দরকার, শুধু তোমারে দরকার, জান্নাত দরকার নেই, তোমারে জান্নাত দরকার নেই, জান্নাত দিয়ে কি করবি, দরকার তো তোমারে। আল্লাহ আল্লাহদেরও একটা স্তর আসে, আল্লাহর কাছে হইতে 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 একটা জাহান্নাম তো চান না, চান নাই, জান্নাতও চান না, জান্নাতও দরকার নেই। আরে জান্নাত দরকার নেই মানে आरज़ू है मैं तुझसे देखा करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, আমার আশা তো হলো তোমারে পাওয়া, খালি তোমার কাছে থাকা, বাস তোমারে পাইলেই হবে। জান্নাত দিয়ে কি হবে, জান্নাত পাইলাম তোমারে পাইলাম না, এই জান্নাতের মজাই থাকবে তো থাকবে কি, হবেই তো হবে কি। তো মেরে দোস্ত, জান্নাত কষ্টের জায়গা না, ব্যথার জায়গা না। এখন এর পরিবার পরিজন যদি জান্নাতে না যায়, তো এই জান্নাতে যে ব্যথায় থাকবে, আর জান্নাত তো ব্যথার জায়গা না। এই জন্য হাদিসে আছে আল্লাহ পরিবার পরিজনকে তার আগে জান্নাতে পাঠাবে। ওরা সবাই যায় মেসেজ দিবে, আমরা তো সবাই চলে আসছি, তুমি কই, তোমার কারণে তো পাইলাম, তুমি কই। তো তখন হাসতে হাসতে ছুটবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন নাচতে নাচতে পরিবার পরিজনের কাছে ছুটা যাবে। ওই মজাই ভিন্ন হবে, ওটাই আল্লাহর ওয়াদা, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তোমার পরিবার পরিজনকে তোমার সাথে আমরা মিলায়া দেব। কিন্তু শর্ত হলো আমাদেরকে দিনদার হইতে হবে, আমাদেরকে দিনদার হইতে হবে। এটা তো দুনিয়ার সম্পর্ক, এ ব্যতীত কিছু সম্পর্ক আছে যেগুলা মেরে দোস্ত, যেগুলা চিরদিন আমার সাথে থাকবে না। এইখানে বিচ্ছেদ করবে না, মরণ লগ্নে বিচ্ছেদ ঘটবে, মরণের সময় বিচ্ছেদ ঘটবে না, না কবরে ঘটবে, হাসরে ঘটবে, কোথাও বিচ্ছেদ ঘটবে না। ওইখানে বিচ্ছেদ নাই, সম্পর্ক হয়ে গেছে তো হয়ে গেছে, আর বিচ্ছেদ নাই। আমি একটা দেখাই আপনাদের, যেই ব্যক্তির ফজরের নামাজ কোনোদিন ছুটে নাই, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর ফজরের নামাজের বিচ্ছেদ ওর সাথে কোথাও ঘটবে না, বরং ফজরের নামাজ সর্বঘাটিতে মৃত্যু ব্যক্তিকে আশ্বস্ত করবে আর চুপ করাবে, বলবে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো, সব আমি বলবো, তুমি কারো সম্মুখীন হবে না, তুমি আমার পিছে থাকবে, আমি সম্মুখীন হব। ফজরের সম্পর্ক, এশারের সম্পর্ক, আসরের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, রোজার সম্পর্ক,
দান খয়রাতের সম্পর্ক, হজ উমরার সম্পর্ক, এই যে সম্পর্ক, মসজিদের সম্পর্ক, যার সাথে মসজিদের সম্পর্ক আছে, আপনি কি ভাবেন মসজিদের ভিতরে সেজদায় মারা যাওয়া কোনো সবার পক্ষে সম্ভব? হ্যাঁ, চাই তো সবাই, ঠিক না? না চাই না? চান যে মসজিদের ভিতরে সেজদায় মৌত হোক? চান? হ্যাঁ, তাহলে একজন আরেকজনের লেগে আমিন বলেন, আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আল্লাহর ঘরের ভিতরেই মৌত নসিব করে। আল্লাহর ঘরের ভিতরে মারা যাওয়া তো কোনো চারটি খানিক কথা না, ঠিক না? স্বাভাবিক। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আল্লাহর ঘরে মারা গেছে, ওর সাথে আল্লাহর ঘরের একটা অগাধ সম্পর্ক ছিল, যেটা ও ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। কেউ জানতো না। মনে হয় মসজিদে ওরেরটাই না নিয়ে আসছে যে মরবি তো মরবি বটে, কিন্তু তোকে বাইরে মরতে দিতে আমার মন চায় না, তুই মরবি তো আমার পেটেই মরবি। আমার মনে হয় ওকে মসজিদটাই না নিয়ে আসছে, ওকে টাই না কি নিয়ে আসছে। অনেক সময় বাংলায় একটা কথা আছে না, মৌতি ওরে এই বেলাটাই না নিয়ে এসে, মৌতি ওরে। আপনাদের গ্রামে আছে এরকম প্রবাদ বাক্য? নাইলে ও এই সময় এখানে আইব কি লেগা? হ্যাঁ, মৌতি মনে হয় ওরে এইখানে টাইনা নিয়ে আসছে। তো ঠিক মসজিদের সম্পর্কই ওকে টাইনা মসজিদে মরার জন্য নিয়ে আসছে, নাইলে ও মসজিদে আসবে কেন? সম্পর্ক। এই জন্য মেরে দোস্ত, কথা শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, বড় ক্লান্ত, তারপরও চলে আসছি। আমি সকালে আসছি মেহেরপুর থেকে, দুপুরে আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের তাবলিগের শ্রীনগরে, পড়ায় ১-১.৫ লোকের প্রোগ্রাম ছিল, তাবলিগি প্রোগ্রাম। ঘুম ঠিক মতো হয় নাই, অসুস্থ আছি, দোয়া করেন। নাম বললাম না অসুস্থতা, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সুস্থ করে দিতে পারে। অনেক অসুস্থ, তারপরে এখানে ছুটে চলে আসছি। এই জন্য কথা লম্বা হবে না, অল্প হবে। কিন্তু আমার বিশ্বাস, যদি আল্লাহ আমাদের দিলে গাইথা দেন, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আশা করি আজকের পরে সবার জীবন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকে, এক মুহূর্তের জন্য বিচ্ছেদ ঘটবে না। সেটা হলো কোরআনের সম্পর্ক, মসজিদের সম্পর্ক, রোজার সম্পর্ক, নামাজের সম্পর্ক, দান খয়রাতের সম্পর্ক, হজ ওমরার সম্পর্ক, মসজিদ মাদ্রাসার সম্পর্ক। এগুলো কখনো বিচ্ছেদ ঘটবে না। আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক, আল্লাহ আল্লাহ, এটি কখনো বিচ্ছেদ ঘটবে না, কখনো বিচ্ছেদ হবে না, না দুনিয়াতে না আখেরাতে। রব্বে কাবার কসম, এই সব দুনিয়ার সম্পর্ক দ্বারা আখেরাত পাইতে পারে, কিন্তু দুনিয়াতেও ব্যথা পাইতে পারে। আখেরাত পাইতে পারে, কিন্তু দুনিয়াতেও ব্যথা পাইতে পারে। এরকম কোনো মানুষ নাই যে দুনিয়াতে আপন জনের থেকে ব্যথা না পাইছে। কি? হ্যাঁ, বরং অন্যের ব্যথার চেয়ে আপন জনের ছোট ব্যথাটাও অনেক
বড় মনে হয়, অন্যের বড় ব্যথাটাও তুচ্ছ মনে হয়, তুচ্ছ, ঠিক না? কিন্তু আপনজনের ছোট ব্যথাটাও অনেক বড় মনে হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বাপ যদি, সন্তান যদি বাপকে একটা কটু কথা বলল, আয় হায় আয়, কেমন লাগে? হ্যাঁ, শুধু খারাপ, শুধু খারাপ। হয়তো এটা বলে যে হায় তোর জন্ম যদি আমার ঘরে নাই হইতো, অথবা এটা বলে আমি যদি তোর বাপ নাই হইতাম তাইলেই মনে হয় ভালো ছিল। তুই সন্তান হয়ে আমার এই কটু কথা বললি কি করে? কিন্তু মেরে দোস্ত, পরক্ষণে যেই সম্পর্কগুলো দেখাইলাম ওটার থেকে মানুষ কোনোদিন ব্যথা পাবে না। আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক, নামাজের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে, রসুলের সাথে, নামাজ রোজার সাথে, হজ জাকাতের সাথে, দান খয়রাতের সাথে যাদের সম্পর্ক, এরা কোনো দিন এটার থেকে দুঃখ পাবে, ব্যথা পাবে না। কি পাবে না? ব্যথা পাবে না। করবে এতটুক, পাবে এতটুক, করবে এতটুক, পাবে এতটি না এতটি। হাত এত লম্বা না, আরো লম্বা হইলে দেখাইতাম লম্বা করে, যে পাবে এতটি, করবে এতটুকু। নাইলে এই কথা কেন লিখতেন মনীষীরা, লোকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির তালাশ করে যদি কেউ তার মুখে এক লোকমা খানা উঠা দিল, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখেন যে পরিপূর্ণ মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দিবে। আপনি বলেন মসজিদ তারপরও সওয়াব, কেননা এই উম্মতের জন্য পুরা জমিনটাই মসজিদ, পুরা জমিনটাই। হ্যাঁ হ্যাঁ, না মসজিদ না, যা জুইলাতিল আরদু মসজিদাও ওয়া তুহুরা, হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলে পুরো জমিন মসজিদ। আপনি এই জায়গাটাকে একটা স্ট্রাকচার দিয়ে নির্ধারিত করছেন, এটা তো মসজিদ আগেও ছিল। আপনি শুধু ফজিলত যে নাই এরকম না, কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তির মুখে খানা উঠায় দেওয়া, ওটা সবচেয়ে বড়। এক লোকমাও মসজিদ বানানোর চেয়ে বড় মর্যাদা। এখন যদি আসি মসজিদ বানানোর বিনিময় কি, কি বিনিময়? আরে বলেন না, শোনেন নাই কোনোদিন? মসজিদ বানানোর বিনিময় কি? জান্নাত, ঠিক না? তাহলে এক লোকমা দিয়েও জান্নাত। এক লোকমা দিয়ে কি? এক লোকমা দিয়া জান্নাত। কিয়ামতের দিন একজন লোককে আল্লাহ ডাকবে, ডাইকা কবে আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়া চাইছিলাম, তুই আমাকে খাওয়াস না। তো ওই ব্যক্তি হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে সুবহান, আপনি তো কত পবিত্র, আপনি আবার কবে চাইলেন, কবে খাইতে চাইলেন আর আমি খাওয়াইলাম না? তো আল্লাহ চিত্র সামনে নিয়ে যাবে আর বলবে ভিক্ষুক তোর কাছে খাওয়া চাইছিল, তুই যদি ওকে খাওয়াইতি তা আমাকেই খাওয়ানো হতো। ও যে চাইছে ও চায় না, আমি চাইছি, আমি চাইছি, তুই তো খাওয়াইলি না, আজকে আমিও তোকে খাওয়াবো না। আবার আরেকজনকে ডাইকা বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই কাপড় দিস নাই। বলবে আল্লাহ আপনি কাপড় চাইছেন, এটা হয় কি করে, আপনি চাইবেন আর আমি দিব না? আল্লাহ চিত্র তুলবে, এই যে দেখ
ভিক্ষুক হাত পাইতা দাঁড়ায় আছে আর বলতেছে একটা পুরান কাপড় হইলেও দেন, পুরান কাপড় হইলেও দেন। তুই কাপড় দিস নাই, যদি দিতি তাহলে আমাকেই পড়ানো হইতো। আজকে যখন তুই কাপড় পরাইস নাই আমাকে, তো আমিও জান্নাতের কাপড় তো শরীরে উঠতে দিব না।